স্থানীয় কর্মকর্তা টিএনও মহোদয় ওসি সাহেবকে ডাক দিয়া বললেন ওনাদেরকে মিটিং করতে বন্ধ করেন। মিটিং বন্ধ না করলে 140 ভোট জারি করে দেবেন। থানার ওসি এসে আমার বাড়ির সামনে গ্যাদারিং শুরু করে দিল। আমরা মিটিং করতে পারি নাই। তিল তিল করে রক্ত পানি করে আমি যে রাষ্ট্রকে সমৃদ্ধ করার স্বপ্ন দেখে সর্বশেষ আমার রাষ্ট্র কি করেছে, আমার বাড়ির আঙিনায় আমি সমাবেশ করার জন্য আয়োজন করেছি। রাষ্ট্রের স্থানীয় কর্মকর্তা টিএনও মহোদয় ওসি সাহেবকে ডাক দিয়া বললেন ওনাদেরকে মিটিং করতে বন্ধ করেন। মিটিং বন্ধ না করলে 140 ভোট জারি করে দেবেন। থানার ওসি এসে আমার বাড়ির সামনে গ্যাদারিং শুরু করে দিল। আমরা মিটিং করতে পারি নাই। রাষ্ট্র আমার মানবাধিকার রক্ষা করতে পারলো না। এইখানে রাষ্ট্র জবাব দিয়েছে, আপনাদের বিরুদ্ধে শক্তি হুমকি দিয়েছে হামলা করবে। আমরা বলেছিলাম হামলাকারীরা বেআইনি, হামলা করতে পারে না, আপনারা কি করছেন? আমি রাষ্ট্রের আনুগত্য এই জন্যই করছি, রাষ্ট্র দুষ্কৃতিকারীর হাত থেকে আমাকে রক্ষা করবে। রাষ্ট্র তো আমার মায়ের কোল নয়, রাষ্ট্র আমার মায়ের কোল নয়। রাষ্ট্র হচ্ছে শাসক, রাষ্ট্র হবে সে ন্যায়কে স্থাপন করবে, অন্যায়কে দমন করবে, দুষ্কৃতীদেরকে রাষ্ট্র কন্ট্রোল করবে। এই জন্য আমরা রাষ্ট্রের কাছে বন্দুক দিয়েছি, আমরা রাষ্ট্রকে ট্যাগ দিচ্ছি, আমরা রাষ্ট্রের কথা শুনছি। আমাদের কাছ থেকে ভ্যাট ট্যাক্স নানান ভাবে আপনারা নিচ্ছেন, আমরা রাষ্ট্রের আইন মানতে বাধ্য হচ্ছি। রাষ্ট্রের একজন থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আমাদেরকে সমন জারি করলে বাংলাদেশের এমন কোন নাগরিক নাই আদালতে হাজির না হয়। আমরা যখন সমনে হাজির হই তার মানে রাষ্ট্র আনুগত্য করছি। রাষ্ট্র আমাদের কি করেছেন?